ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদৌ বিএ পাশ কিনা ১১ বছর চলা সে সন্দেহ শেষ পর্যন্ত রহস্যই থেকে গেল। বিরোধীদের অতি উৎসাহে কোর্ট কাছারি পর্যন্ত গিয়েছিল সে জিজ্ঞাসা। অবশেষে দিল্লি হাইকোর্ট সোমবার তার রায়ে জানালেন, প্রধানমন্ত্রীর স্নাতকের ডিগ্রি প্রকাশে দিল্লি বিশ্ববিদ্যালয় বাধ্য নয়। বিচারপতি সতীন দত্তের এক বেঞ্চ জানায়, মোদির একাডেমিক রেকর্ড ব্যক্তিগত তথ্য হিসেবে গণ্য হবে এবং তা তথ্য অধিকার আইনের ৮(১) ল ধারার অধীনে পড়ে। সে সঙ্গে আদালত কেন্দ্রীয় তথ্য কমিশনের পুরানো আদেশ বাতিল করে দেয়। রায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থ আর জনকৌতূহল এক নয়। শুধু কৌতূহল মেটানোর জন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য প্রকাশ করা যায় না। আদালত আরও বলেন, তথ্য অধিকার আইন সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা আনতে তৈরি হলেও এটি সংবাদ মাধ্যমের সংবেদনশীল কাহিনী তৈরির জন্য নয়। আদালতের মতে, শিক্ষাগত যোগ্যতা কোনো সরকারি পদে নির্বাচিত হওয়ার মৌলিক শর্ত নয়, তাই এটি জনস্বার্থে অন্তর্ভুক্ত বলা যাবে না। মোদিকে ঘিরে এই সংশয় ও সন্দেহের কারণও মোদি নিজেই। গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর বিভিন্ন টেলিভিশনের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কৈশোরে গৃহত্যাগী হওয়ায় স্কুলগণ্ডি পেরোতে পারেননি। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর হঠাৎই জানাজানি হয় তিনি গুজরাট ও দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে স্নাতকোত্তর ও স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। নির্বাচনী হলফে মোদি বলেছিলেন, ১৯৭৮ সালে বহিরাগত ছাত্র হিসেবে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে তৃতীয় ডিভিশনে বিএ পাশ করেন। অথচ দিল্লি বিশ্ববিদ্যালয়ে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স নামে কোনো বিষয়ই কোনো কালেই ছিল না। সে সময় ডিগ্রিধারীদের হাতে লেখা প্রশংসাপত্র দেয়া হতো, অথচ মোদির যে প্রশংসাপত্র সরকারের পক্ষে প্রচার করা হয় তা ছিল ছাপানো। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।